बड़ पीर अब्दुल कादिर जिलानेर जिलानी बड़ पीर कुतुबे रब्बानी बड़ पीर महबूबे सुबहानी आय बड़ पीर अब्दुल कादिर जिलानेर जिलानी बड़ पीर कुतुबे रब्बानी बड़ पीर महबूबे सुबहानी आय बड़ पीर अब्दुल कादिर। कादिरिया आबू साले मुसा जुंगी आपनार होलेन पिता जन्म आपनार जिलानेते तरिकाते कादिरिया आबू साले मुसा जुंगी आपनार होलेन पिता उम्मुल खायर मा फातेमा उम्मुल खायर मा फातेमा आपनार हय जननी बड़ पीर कुतुबे रब्बानी बड़ पीर महबूबे सुबहानी आय बड़ पीर अब्दुल कादिर। जानी ना छेलेर এই গুণ যে হয় গর্ভধারণী বড় পীর কুতুবে রব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আয় বড় পীর আব্দুল কাদির। আপনার কাছে আটকায় আছে আপনার কাছে আটকায় আছে ফেরেশতা আসমানি বড় পীর কুতুবে রব্বানি বড় পীর মাহবুবে সুবহানি।
সবাই বড় পীর সাহেবের জীবনী খাজা বাবার জীবনী গান গাইব ভাই। কথা হবে কম গান হবে বেশি, তা না হলে আমরা দুইজন হইতে পারি দোষী। গানের মধ্যে আছে অনেক কথা, বেশি বলবো না। আমার বড় পীরে ঘটাইল কিবা ঘটনা, বড় পীর সাহেবের গান শুনিয়া আমার ভাই 500 টাকা করলেন পুরস্কার। তাহার কাছে সালাম জানাই এই মুক্তা সরকার। মায়ের গর্ভে থাকতে তিনি কোরআনের হাফেজ হয়ে যান। 18 সিপারা কোরআন মুখস্থ করে বড় পীরে দুনিয়ায় আসিলেন। মা জননী যখন গর্ভ অবস্থায় ছিলেন, শুনেন ঘটনা। কোরআন পড়তো সব সময়, বলতেছি এখন গর্ভে থেকে আমার হযরত বড় পীর মায়ের সাথে সাথে কোরআন পড়ে মুখস্থ করলেন। দুনিয়ায় এসে করিলেন জাহির। মক্তবে পাঠাইল বড় পীর আব্দুল কাদের জিলানী। দুনিয়াতে আসে, দুনিয়াতে যখন আসলেন এখান থেকে আমাকে একটি প্রশ্ন আমার ভাই করে গেছেন। কি প্রশ্ন? যে বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, নূরে ইয়াজদানি, শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড় পীর সাহেবের বাবা আবু সালেহ মুসা জঙ্গি, তাকে গাইবি আওয়াজে একজন বলল, আপনি আতঙ্কিত হবেন না, আপনি ভয় পাবেন না, আপনি আপনার সন্তানের একটা নাম রাখেন। সেখানে ঘটনাটা কি ঘটেছিল? বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, যার কাছে রাখেছেন আল্লাহ মারফতের খনি। বড় পীরে জন্ম নিল দুনিয়ার ভিতরে, নূরে আলো হইয়া গেল ঘরের ভিতরে। জিকির করে আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাইকে জানাই। জিকির শুনে পাড়ার মানুষ পাগল হইয়া যায়। এই ঘর থেকে এত মধুর জিকির আসতেছে কেমন করিয়া? বাহিরেতে পাড়া প্রতিবেশী রহিল দাঁড়াইয়া। আগের জামানায় কোনো বিদ্যুতের আলো ছিল না, খুব কষ্ট করে আলো জ্বালাইতে হতো। আর বড় পীর সাহেব যেই ঘরে জন্ম নিছে সেই ঘরটা আলোকিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। সে ঘরটা নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। মনে হইতেছে যে এখানে আরো 15-20টা লাইট এখানে জ্বলতেছে, এরকম মনে হইতেছে। আলোকিত হয়ে গেছে পুরো গ্রাম। কিছুক্ষণ পর মা জননী একটা চিৎকার দিল, মা জননী একটা চিৎকার দিল ঘরের ভিতর থেকে। আবু সালেহ মুসা জঙ্গি, যিনি বড় পীরের পিতা, সে ঘরের মধ্যে ঢুকলো। ঢুকে দেখে তার স্ত্রী, আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রী, মানে আমার বড় পীর সাহেবের মা, তিনি বসে বসে কান্না করতেছে। আর আবু সালেহ মুসা জঙ্গি বলে, কি ব্যাপার, তুমি কান্না করতেছো, আমার সন্তান কোথায়? তখন মা বলতেছে যে আমার ছেলে একটু আগেই আমার কোলে আসতো, একটু আগেই পৃথিবীতে আলো দেখলো। এই আসার সাথে সাথে আমার সন্তানটাকে আমি আর খুঁজে পাইতেছি না, কোথাও যেন চলে গেছে। তখন আবু সালেহ মুসা জঙ্গি তিনিও মন খারাপ হয়ে গেল। আর এই সময় গাইবি আওয়াজে কে যেন বলতে লাগলো যে, হে আবু সালেহ মুসা জঙ্গি,
আপনি বিচলিত হবেন না, আপনি ভয় পাবেন না, আপনি আতঙ্কিত হবেন না। আপনার সন্তান এই যে জন্ম নিয়েছে পৃথিবীতে, আপনার সন্তান 7 দোজখ 7 বেহেশত 8 বেহেশত ঘুরাইয়া আমরা আভায়াতের পানি ধারা গোসল করাইয়া ফেরেশতাদের ধারা আবার আপনার কোলেই পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এটা কে বলেছে? এটা গাইবী আওয়াজে বলেছে, কিন্তু গলাটা ছিল আমার ইমাম হাসান। সেই ইমাম হাসানের একটি গলা ছিল, কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু মায়ের বংশ ছিল ইমাম হাসান আর বাবার বংশ ছিল ইমাম হুসাইন। হাসান হুসাইনের বংশ থেকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসছে। এই গলাটা তিনি পেয়েছিল যে তুমি বিচলিত হয়েও না, কিন্তু অবশ্যই তোমার সন্তান তোমার কাছে একটু পরেই ফিরে আসবে। কিছুক্ষণ পরে দেখে মায়ের কোলে আবার তার সন্তান। Baro